হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর নতুন সিলেবাসের উপর কিছু কমন যোগ্য ইংলিশের ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 13। এর আগেও কিন্তু আমরা 12টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো প্রথম প্রশ্নে চলে যাই। কি বলেছে দেখো, প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন আছে। শি ইজ পসেসড ড্যাশ আ গ্রেট ওয়েলথ। তো কি হয়েছে না, সে কি মালিক হয়েছে অনেক ধন সম্পদের, ঠিক আছে, অনেক সম্পত্তির মালিক সে হয়েছে, ঠিক আছে। তো পসেসড এর পর কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব? আমরা কিন্তু বলবো পসেসড অফ, ঠিক আছে। পসেসড অফ, এই যে ফ্রেজটা তৈরি হলো, এটার মানে কি? হ্যাভিং, হ্যাভিং লাইক সামথিং, ঠিক আছে। এখানে গ্রেট ওয়েলথ বলেছে, তাই তো পসেসড অফ মানে হচ্ছে হ্যাভিং। এবার এখানে দেন যেটা, যে জিনিসটা সে পসেশন করছে, যে পসেশনটা আছে, সেটা কিন্তু আমরা মেনশন করব। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? বি অ্যাওয়্যার ড্যাশ পিক পকেটস। তো পিক পকেটস এখানে বলেছে যে পিক পকেটস হতে সাবধান, ঠিক আছে, মানে পকেট মারি থেকে সাবধান হওয়ার কথা বলেছে। বি অ্যাওয়্যার যখন আমরা বলি এই ওয়ার্ডটা, তখন এর সাথে আমরা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন ব্যবহার করি, ঠিক আছে, যেটার মানে কিন্তু হচ্ছে সাবধান হও। ওকে, সাবধান হওয়া। তো সেটা কিন্তু হবে বি অ্যাওয়্যার অফ, অপশন সি। ওকে, বি অ্যাওয়্যার অফ পিক পকেটস মানে পিক পকেটস থেকে বা পকেট মারদের থেকে সাবধান হওয়ার কথা বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। সিঙ্গুলার বা প্লুরাল রয়েছে। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড মিডিয়াম। তো দেখো, মিডিয়াম ওয়ার্ডটা, ঠিক আছে, এটা কি সিঙ্গুলার আছে, তাই তো? এটা আমাদের কিনা প্লুরাল ফর্মটা চাইছে। তো সেটা কি হবে? প্লুরাল অফ মিডিয়াম ইজ মিডিয়া। কি হবে না? মিডিয়া, MEDIA। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিডিয়ামের সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম আর প্লুরাল হচ্ছে মিডিয়া। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সিনোনিম রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু প্রিসিয়েন্ট, ঠিক আছে। তো দেখো, এই ওয়ার্ডটার মানে কি আছে? এটার মানে হচ্ছে কিন্তু উর্বর বা ফলপ্রসূ, ঠিক আছে। তো দেখো, এখানে ফার্স্টেই আছে কি ব্যারেন। ব্যারেন মানে আমরা জানি, ব্যারেন কিন্তু হচ্ছে অনুর্বর জমিকে বোঝায়, ঠিক আছে। তারপরে আছে কি দেখো, স্টেরাইল, স্টেরাইল বা ড্রাই। তো দেখো, একটা স্টেরাইল বা একটা ড্রাই জায়গায়, একটা ফিল্ডে কিন্তু কখনোই সেটা কিন্তু উর্বর বা ফলপ্রসূ হবে না, ঠিক আছে। তাহলে কোনটা হবে? অপশন বি, ফ্রুটফুল মানে কিন্তু ফলপ্রসূ, ঠিক আছে। অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ফলপ্রসূ বা উর্বরও আমরা বলতে পারি, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু প্যালাটিয়াল, ঠিক আছে। তো দেখো, প্যালাটিয়াল মানে কি? প্যালাটিয়াল মানে হচ্ছে প্রসাদ সদৃশ, ঠিক আছে, প্রাসাদ সদৃশ। প্যালেস আমরা বলি প্রাসাদ, ঠিক আছে। তো দেখো, প্রাসাদ সদৃশ বলতে কি বোঝাচ্ছে এখানে? সামথিং যেটা কিনা মানে ভীষণই সুন্দর, ঠিক আছে, মানে যেটা খুব জাঁকজমকপূর্ণ এরকম কিছু। তো প্রথমে মানে সিম্পল, প্লেন। তো সিম্পল, দেখো, একটা প্রাসাদ সদৃশ জিনিস সেটা কিন্তু কখনোই সিম্পল হতে পারে না বা প্লেন হতে পারে না বা স্মল হতে পারে না। কি হবে সেটা? ম্যাগনিফিসেন্ট, তাই তো। অপশন সি, ম্যাগনিফিসেন্ট ইজ দ্য কারেক্ট মিনিং। এখানে কি হবে না, ক্লোজেস্ট মিনিং কি? প্যালাটিয়াল এর ম্যাগনিফিসেন্ট, ঠিক আছে। নেক্সট কি চেয়েছে এখানে? অ্যান্টোনিমস চেয়েছে। ওকে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ট্রান্সিয়েন্ট। তো দেখো, ট্রান্সিয়েন্ট ওয়ার্ডটার আমাদের কি চাই? আমাদের অপোজিট ওয়ার্ড চাই। তো ট্রান্সিয়েন্ট মানে কি? অস্থায়ী বা অল্পস্থায়ী আমরা বলতে পারি, অল্প বা স্বল্পস্থায়ী, তাই তো। এখানে দেখো আছে
মোমেন্টারি। মোমেন্টারি মানেও কিন্তু স্বল্পস্থায়ী, ঠিক আছে, কিছু মুহূর্তের জন্য, ঠিক আছে। টেম্পোরারি, টেম্পোরারি মানেও কিন্তু অস্থায়ী বা স্বল্পস্থায়ী, ঠিক আছে। ব্রিফ মানে ছোট করে, ঠিক আছে। এবার পার্মানেন্ট যে ওয়ার্ডটা, এটার মানে কি চিরস্থায়ী। পার্মানেন্ট ট্যাটু, পার্মানেন্ট আমরা বলে থাকি মার্কার হয়ে থাকে পার্মানেন্ট, যেগুলোর কালি কখনো যাবে না, তো অপশন সি চিরস্থায়ী, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে বলেছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অ্যাপোস্টেসি, তাই তো, অ্যাপোস্টেসি। তো দেখো এই ওয়ার্ডটার মিনিং আমাদের আগে জানতে হবে। তো এটার মানে কি বিশ্বাস ত্যাগ, ঠিক আছে। তো দেখো এখানে মানে এরকম কিছু বলছে যে যার উপর বিশ্বাস করা যায় না, এরকম, ঠিক আছে, বিশ্বাস ত্যাগ করে দেওয়া। প্রথমে আছে লয়াল। লয়াল মানে কি আনুগত্য, লয়ালটি, তাই তো, লয়ালটি আছে, আনুগত্য। লয়াল হচ্ছে অনুগত, আর লয়াল হচ্ছে আনুগত্য, ঠিক আছে। বিট্রেয়াল, বিট্রেয়াল হচ্ছে কিন্তু বিশ্বাস ত্যাগ, ঠিক আছে, ধোকা দেওয়া বা বিতাড়িত করা, ঠিক আছে। ডিসার্শন, ট্রেশন, বিতাড়িত করাটা ঠিক না, ঠিক আছে, তো এগুলো কিন্তু হবে না। একমাত্র অপশন বি ইজ দ্য কারেক্ট অপোজিট মিনিং ফর অ্যাপোস্টেসি। নেক্সট ওয়ার্ড কি আছে দেখো, নেক্সট কোয়েশ্চেন স্পেলিং চেক আছে। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড জাজমেন্ট, তাই তো। তো দেখো জাজমেন্টে কি হয়, JUD, তাই তো, জি, তারপরে মেন্ট যেহেতু আসে এখানে জাজের ইটা চলে যায়, জাজমেন্ট। দেখো ফার্স্ট এটা জাজমেন্ট আছে, তাই তো, জাজমেন্ট কিন্তু হবে না, ওকে। যদি ইউকে ইংলিশের হিসেবে দেখা যায়, ঠিক আছে, তাহলে ইটা আসে, ওকে। আবার দেখো বাকি অপশন গুলোতে কি আছে, জাজ, মেট, মেট আছে, মেট তো হবে না, মেন্ট হবে, জাজমেন্ট, অপশন সি, ঠিক আছে। চলো জাজমেন্ট এখানে বলেনি, এটাও হবে না। নেক্সট এখানেও দিয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে স্পেলিং টেস্ট দিয়েছে। তো নেসেসারি, নেসেসারি ওয়ার্ডটা আমাদের স্পেলিং দেখতে হবে। কি বলেছে দেখো, NECESSARY হয়, ঠিক আছে, নেসেসারি। তো দেখো ফার্স্ট এরটাই কি আছে, NE আছে, ডাবল সি তো হয় না, তাই না, ডাবল S হয়, NECESSARY, ঠিক আছে, তো এটা কিন্তু ঠিক আছে। আর এখানে দেখো ডাবল আর দিয়েছে, আর এখানে NECESSARY, ওকে। তো বি আর সি ইজ কোয়াইট সিমিলার, তো উই উইল চেঞ্জ ইট, ঠিক আছে, একটুখানি চেঞ্জ করে দেবো আমরা এটা, ঠিক আছে। তো সেদিক থেকে দেখতে গেলে নেসেসারি কোনটা হচ্ছে, NECESSARY, অপশন বি, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে, সেন্টেন্স স্ট্রাকচারের কোয়েশ্চেন দিয়েছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর, ঠিক আছে, এমন একটা পার্ট যেখানে গ্রামাটিক্যাল এরর আছে। The thief escaped before I opened the door. তো কি হয়েছে না, থিফ পালিয়ে যাচ্ছে আমার দরজা খোলার পূর্বেই। তো দেখো এখানে দেখতে গেলে, ঠিক আছে, the thief escaped before I opened the door, identify the segment that contains a grammatical error, ঠিক আছে। প্রশ্নটা ভালো করে দেখলে এখানে কিন্তু কোন রকম কোনো গ্রামাটিক্যাল এরর নেই, ঠিক আছে। দ্য থিফ এসকেপড ফার্স্টে আছে, বিফোর আই ওপেন দ্য ডোর, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই, অপশন ডি ইজ দ্য অ্যান্সার, নো এরর।
ওকে, চলো নেক্সট কি বলেছে, identify the segment that contains a grammatical error. She is married with a businessman. তো দেখো যেখানে বলেছে ম্যারিড উইথ, তো আমরা কিন্তু ম্যারিড উইথ কি ব্যবহার করি, ম্যারিড উইথ আমরা বলি কি ম্যারিড টু, she is married to someone, ঠিক আছে, someone is married to someone, এরকম হয়, ঠিক আছে, ম্যারিড এর পরে কখন আমরা টু বলবো না, ঠিক আছে, এটা উইথ বলবো না, ঠিক আছে, কি হবে টু হবে, তাহলে উইথ এ ভুল আছে, অপশন বি, ম্যারিড টু হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে দেখো দুটো, প্রথমটা কি আছে, আ পারসন হু এন্টার্স উইদাউট এনি ইনভিটেশন, এমন একজন ব্যক্তি যে কোনো রকম ইনভিটেশন ছাড়াই কিন্তু এন্টার করে, তাকে আমরা আমরা কি বলবো, কোন রকম ইনভিটেশন বা পারমিশন ছাড়া যে এন্টার করে তাকে আমরা কি বলি, আমরা কি তাকে গেস্ট বলি, না গেস্ট তো পারমিশন নিয়ে আসে, তাই না, ভিজিটর, ভিজিটরও কিন্তু আমরা বলবো না, এখানে পার্টিকুলারলি ইনভিটেশন ছাড়া আসে সেটা কিন্তু ভিজিটরের ক্ষেত্রে মেনশন করা থাকে না। হোস্ট তো সে যে কিনা অনুষ্ঠানটা পরিচালনা করছে, তাই না, তাহলে সে কি করে ইনভিটেশন ছাড়া আসবে, বা সেই তো ইনভিটেশনটা দেবে, তাই তো, তাহলে এখানে দেখো ইন্ট্রুডার, এই যে ওয়ার্ডটা ইন্ট্রুডার, এটার মানে হচ্ছে কিন্তু আ পারসন হু এন্টার্স উইদাউট এনি ইনভিটেশন, অপশন সি। নেক্সট, উই দ্যাট উইচ ইজ কন্ট্রারি টু ল, আচ্ছা যেটা কিনা ল এর কন্ট্রারি থাকে সেটাকে আমরা কি বলবো, কন্ট্রারি, দ্যাট হুইচ ইজ কন্ট্রারি টু ল, ঠিক আছে, তো এটার মানে কি ল এর বিপরীত, ঠিক আছে, তো দেখো ল এর বিপরীত যেটা, যেটা ল এর সাথে আছে সেটা লিগাল, ঠিক আছে, কিন্তু ল এর বিপরীত যেটা সেটা কি ইললিগাল, ভ্যালিড তো হবে না, ইনজাস্টিফিয়েবলও হবে না, লিগালও হবে না, কি হবে ইললিগাল, অপশন সি, ঠিক আছে, অপশন সি ইললিগাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে দেখো, ইডিয়াম রিলেটেড কোয়েশ্চেন আছে এখানে, ওকে, বলেছে মিনিং অফ দ্য ইডিয়াম টু গেট সামওয়ানস ওন ব্যাক, তো দেখো এই যে ইডিয়ামটা টু গেট সামওয়ানস ওন ব্যাক, এটার মানে কি, এটার মানে হচ্ছে টু গেট রিভেঞ্জ অন সামওয়ান ফর সামথিং আনপ্লেজেন্ট দ্যাট ডিড টু ইউ, ঠিক আছে, কি বলছে যে না, টু গেট রিভেঞ্জ অন সামওয়ান ফর সামথিং আনপ্লেজেন্ট দে ডিড টু ইউ, ওকে, ইটস আ ওয়ে অফ গেটিং ইভেন ফর রিটালিয়েশন, ওকে, বুঝতে পেরেছো, তো এটা কি হবে টু রিটালিয়েট, অপশন এ, টু রিসিভ আ গিফটও হবে না, টু টেক সামথিং ব্যাকও হবে না, টু রিকভার ফ্রম ইলনেসও হবে না, টু গেট সামওয়ানস ওন ব্যাক মানে হচ্ছে টু রিটালিয়েট, বা আমরা ডিটেলসে বলতে গেলে টু গেট রিভেঞ্জ অন সামওয়ান ফর সামথিং দে ডিড, ঠিক আছে, সে কেউ যদি তোমার সাথে খারাপ কিছু করে এবং তার যদি তুমি সেটার জন্য তার উপর যদি তুমি রিভেঞ্জ নাও, দ্যাট ইজ কল টু গেট ইয়োর ওন ব্যাক, ঠিক আছে, এখানে তো টু গেট ওয়ানস ওন ব্যাক আছে, ইন জেনারেল আছে, ওকে। নেক্সট এবং আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, মিনিং অফ দ্য ইডিয়াম টু সেল ক্লোজ টু দ্য উইন্ড, টু সেল ক্লোজ টু দ্য উইন্ড, তো এটার মানে কি আছে, টু ডু সামথিং দ্যাট ইজ ডেঞ্জারাস, রিস্কি অর অনলি জাস্ট লিগাল অর অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, তো দেখো এটা তাহলে কি হবে, টু টেক আননেসেসারি রিস্ক, টু বি এক্সট্রিমলি কশাস, টু ট্রাভেল বাই সি, নাকি টু অ্যাক্ট ইন আ ম্যানার দ্যাট ইজ ডেঞ্জারাস অর বেয়ারলি লিগাল, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এমন একটা কিছু কাজ করা বা এমন ভাবে কাজ করা যেটা কিনা খুবই বিপজ্জনক, বা মানে জাস্ট লিগাল, মানে এরকম না যে মানে ধরে নাও এরকম, এই যে এটা হচ্ছে লিগাল, ওয়েট, ধরে নাও এটা হচ্ছে লিগাল আর, ঠিক আছে, ইললিগাল, ওকে, তো লিগাল আর ইলিগালের মধ্যে এটা হচ্ছে কি একটা রাস্তা, তো সেটা হচ্ছে বেয়ারলি লিগাল, মানে এইরকম কোনো পয়েন্টে আছে, জাস্ট আরেকটু হলেই
এদিকে মানে ইলিগাল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? তো এমন কিছু যেটা ভীষণই ডেঞ্জারাস বা বেয়ারলি লিগাল, কোন রকমের লিগাল, ঠিক আছে? তো সেটা কিন্তু কখন ব্যবহার করবো? টু সেল ক্লোজ টু দ্য উইন্ড। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, সমস্ত কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো রকম কনফিউশন থাকলে মেক শিওর টু কমেন্ট ডাউন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো বা চ্যানেলে নতুন হয়ে থাকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।